তো চলো, এরকমভাবে শাহি পনির কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমার মায়ের স্পেশাল রেসিপিগুলোর তালিকায় এটাও কিন্তু আরও একটা দুর্দান্ত একটা রেসিপি, শাহি পনির। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। লুচি, পরোটা, রুটি, ভাত সমস্ত কিছুর সাথে এই রেসিপিটা একদম পারফেক্টলি যাবে। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে, নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে যে রেসিপিটা মা বানাতে চলেছে সেটা হলো শাহি পনির। তোমরা তো জেনেই গেছো, একদমই কম সময়ে, তাও আবার হাতের নাগালে থাকা নর্মাল কিছু জিনিসপত্র দিয়ে এরকম রেস্টুরেন্ট স্টাইল রেসিপি যদি বাড়িতে বানাতে পারি তাহলে ক্ষতি কোথায়, সেটাই আজকে মা তোমাদেরকে শেখাবে। সো ভিডিওটা দেখতে হবে শুরু থেকে শেষ অবধি, রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। সো চলো শুরু করা যাক। তো চলো, আমাদের প্রথম কাজ হলো একটা বাটিতে বেশ খানিকটা পরিমাণ জল কিন্তু প্রথমে আমাদের নিয়ে নিতে হবে। তারপর ওই হাফ চামচ মতো নুন জলে মিশিয়ে নেব। এবারে নুনটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর মা কী করবে, আমাদের শাহি পনির রেসিপির জন্য প্রথমে কিন্তু পনিরটাকে নিয়ে নেবে। এবারে দেখো, নর্মালি পনিরটা কিন্তু একটা থালাতে রয়েছে, সেখান থেকে মা পনিরগুলোকে দিয়ে দেবে নুন গোলা ওই জলটাতে। এখানে প্রায় 10 মিনিটের জন্য জলের মধ্যে মা কিন্তু পনিরটাকে রেখে দেবে। এবারে কেন মা নুন গোলা জলে পনিরটাকে দিল, তোমরা চাইলে মিনিমাম 5 মিনিটের জন্য হলেও নুন গোলা জলে এরকমভাবে পনিরটাকে চুবিয়ে রাখতে পারো। রান্না করার আগে এবং রান্না করার পরে একদম শেষ অবধি পনিরটা থাকবে একদমই সফট। তো তারপর চলে এলাম শিলে, দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ চীনাবাদাম, একটা মাঝারি সাইজের টমেটো, মাঝারি সাইজের এক টুকরো আদা, 3টে লাল কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, প্রায় 1 চামচ মতো ধনে গুঁড়ো। মশলাটা বাটার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। বাটার সুবিধার জন্য আদাটাকে কিন্তু মা থেতো করে নেবে। তো তারপর মশলাটাকে একদম ফাইন করে কিন্তু আমাদেরকে বেটে নিতে হবে। তবে এক্ষেত্রে একটা কথা বলি, মশলাতে যদি তোমরা মনে করো তাহলে কাজু বাদাম ব্যবহার করতে পারো। এখানে কিন্তু মা চীনাবাদাম ব্যবহার করেছে, আর এটাই হলো মার বিশেষত্ব। আমরা অনেকেই জানি কাজু বাদাম ছাড়া শাহি পনিরের স্বাদ সেরকম একটা আসবে না। রান্না সম্পর্কে একটু ভালোভাবে বুঝলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে উঠতে পারে আরও বেশি সুস্বাদু। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মা এই যে পেস্টটা বানাচ্ছে এটা হওয়া চাই একদমই মিহি। আর কাজু বাদামে কী হবে, এই জায়গাটা একটা ক্রিমি ভাব থাকবে, একটা সিল্কি ব্যাপার থাকবে। তো দেখতে দেখতে কিন্তু মার মশলা বাটা কমপ্লিট হয়ে গেল। যেহেতু কাজু বাদামের থেকে চীনাবাদাম একটু শক্ত, তাই জন্য পেস্টটা কিন্তু একদম মিহি করতে হবে। চাইলে তোমরা মিক্সিতে করে নিতে পারো অনায়াসেই। চেষ্টা করতে হবে যাতে মশলাতে কোনো রকম দানা ভাব না থাকে। তো দেখো, মা তোমাদেরকে দেখিয়ে দেবে আজকের শাহি পনিরের জন্য এক্স্যাক্টলি মশলাটা ঠিক কীরকম হয়েছে। এবারে প্রথমেই কড়াইতে মা দিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণ মাখন। এবারে মাখনটাকে মা গলিয়ে নেবে। এবারে মা দিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল, দিয়ে দেবো ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা হাফ করে, দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ, হাফ চামচ গোটা জিরে। এবারে ফোড়নটাকে জাস্ট লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটা লাল করে ভাজা হয়ে গেলে ঠিক এই পর্যায়ে মা দিয়ে দেবে বাটা মশলাটা, সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল, হাফ চামচ মতো নুন, হাফ চামচ চিনি দেবো একদমই স্বাদ মতো। ওভেনের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে কিন্তু এবারে কষিয়ে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট ধরে মশলাটাকে একদম ফাইন করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। প্রায় 4 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মা কিন্তু সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলো। এখানে লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ হলো রান্নার শেষে সাদা আর লালের দারুণ একটা কালার কম্বিনেশনের জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়েছে আর একটা দারুণ গন্ধ বেরিয়েছে। এবারে মশলাতে মা অ্যাড করে দেবে গরুর দুধ। এখানে 300 গ্রাম গরুর দুধ মা নিয়েছে, সামান্য বাটি ধোয়া জল। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মা কিন্তু এই পর্যায়ে পনিরগুলোকে দিয়ে দেবে। তারপর একদমই হালকা হাতে নেড়ে চেড়ে পনিরগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে একদমই হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়, কারণ পনিরটা কিন্তু এই পর্যায়ে খুবই নরম রয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা দারুণ কালার কিন্তু অলরেডি চলে এসছে। ঠিক এই পর্যায়ে ওভেনের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। প্রায় 7 মিনিট পর ঢাকনাটাকে মা সরিয়ে নেবে। জাস্ট কালারটা একবার দেখো, রান্নাটা অলরেডি ফুটছে। এবারে মা ওপর দিয়ে ছড়িয়ে দেবে ধনেপাতা, সামান্য গরম মশলা গুঁড়ো, দারুণ একটা গন্ধর জন্য লাস্টে কিন্তু মা দিয়ে দেবে সামান্য পরিমাণ কেওড়া জল। এটা কিন্তু একদমই অপশনাল, যদি না থাকে স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না। একদম শেষে আরও একটু শাহি টাচ, সামান্য পরিমাণ বাটার। এবারে একদম শেষবারের মতো রান্নাটাকে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে।
সো ফাইনালি রেডি হয়ে গেল আমার মায়ের হাতের স্পেশাল একদমই রেস্টুরেন্ট স্টাইলে শাহি পনির রেসিপি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর এর স্বাদ পেতে হলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো, তারপর কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দেবে। আর আজকের রেসিপিটা যদি সত্যিই ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। আর বিভিন্ন ধরনের নতুনত্ব দুর্দান্ত রেসিপির জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সো দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে মায়ের নতুন একটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো।